প্রয়োজন এই বইরা স্বামীর বিছনায় শুয়াইয়া বিবি আর ঘুমাই না। এইবার তলখা ডাক দিয়া কয় সুলাইমা তুমি কি ঘুমাইবা না? বিবি ডাক দিয়া কয় স্বামী গো, ও স্বামী আপনি দূরে থেকে আছেন সফর কইরা, আপনি একটু আরাম করেন, আমি আপনার খেদমত করতে চাই। এই বইলা মাথায় হাত বুলাইয়া দেয়। আল্লাহু আকবার। কম হাতটা টিপে দেয়, শরীরটা মেসেজ কইরা দেয়, পা টিপে দেয় রে ভাই। এত আদর করতেছে, ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও, কিতাবের ভিতর উল্লেখ করা হয়। এত আদর কইরা স্বামীর সর্বশরীরে হাত বুলাইয়া এইবার স্বামীটা স্ত্রীর সাথে মিলিত হওয়ার সময় হয়ে যায়। এইবার স্বামী ডাক দিয়া কয় বিবি রে, ও বিবি আর দেরি করা যাইব না, এই মুহূর্তে আলিঙ্গন শুরু হয়ে যায়। আল্লাহু আকবার। কোন আরে বিবির মনে কষ্ট বুঝতে দেয় না, স্বামীর আরাম দেয়, সুখ দেয়। এইবার সুলাইমা নিচে শুইছে, ভালো করে শুই না নাও। এইবার বাবা তলহা আলিঙ্গন কইরা পালাইছে রে ভাই। নামবে এমন সময় বিবির পিঠের নিচ দিয়ে হাতটা যখন ঢুকাইছে, বিবির পিঠের নিচ দিয়ে যখন হাত ঢুকাইছে, তলা তাকায়া কান্দে। আরে জীবনে কোনোদিন এমন ঘটনা ঘটে না, আজকে কেমন ঘটনা ঘটলো বুঝি না। তলাহাও এইবার কান্দন শুরু হয়ে গেছে, কারণ আমার বিবির চোখ বেয়ে পানি পইরা আমার বিবির বুকের কাপড়টা ভিজে গেছে রে। এমন চোখের পানি পালাইছে বিবি, পিঠের নিচের কাপড়টা পর্যন্ত ভিজে গেছে। তলাহা ডাক দিয়া কানে কানে কয় বিবি রে, আমি সবর দিকে আইলাম, আমার এত ভালোবাসে এত সুন্দর সুন্দর খাবার খাওয়াইলা। ও বিবি এত আদর করলা, এত ভালোবাসা দিলা, ও বিবি রে মনের আনন্দ পূরণ কইরা দিলা, আমাকে শান্তি দিয়া এই মুহূর্তে তুমি কেন কান্দো? বিবি রে তোর চোখের পানি দেখলে সইতে পারি না। এইবারে বিবি কান্দে আর কয় স্বামী গো, আপনি মনে কষ্ট নিয়েন না। তোরা কান্দার কয় বিবি রে, জীবনে কত আনন্দ দিলা, জীবনে কত সুখ দিলা, আজকের মতো তো কোনোদিন এরকম ঘটনা ঘটে নাই। আজকে তুমি আমার এত আনন্দ দিলা, এত সুখ দিলা, অথচ আমি সুখ খাইলাম, সুখ পাইলাম, এরপরে তোমার চোখ বেয়ে পানি পইরা পুরা তোমার দেহটা ভিজাইলা, কারণটা কি? বিবি ডাকে দিয়া কয়ে স্বামী গো, এটা আপনার শুনতে হইব না। তলাহা কয় বিবি রে, এই কথা যদি না বলো রে বিবি, আমি তলহা সইতে পারবো না। আল্লাহু আকবার। বিবি ডাকে দিয়া কয় স্বামী গো, আমি কেন কান্দি, কেন কান্দি, এই ঘটনা যদি আপনার কাছে বলি গো, আপনি কি সহ্য করতে পারবেন? তলহা ডাকে দিয়া কয় সুলাইমা, কেন সহ্য করতে পারবো না, কারণ কি? আমার কাছে তুমি মনের কথা খুইলা কও। বিবি ডাকে দিয়া কয় স্বামী গো, ও স্বামী, আমি আপনার কাছে জানতে চাই, আমি আপনার কাছে জানতে চাই, আমার রিজিক দেয় কে? বলে আল্লাহ। বলে সব কিছুর মালিক কে? বলে আল্লাহ। সম্পদ দেয় কে? জোরে কোন। বিবি বিছানার মধ্যে কান্দে আর কয় স্বামী গো, সম্পদ দেয় কে? স্বামী ডাক দিয়া কয় বিবি রে, সম্পদ তো দেয় আমার আল্লাহ। বিবি ডাকে দিয়া কয় স্বামী গো, আল্লাহর দেওয়া সম্পদ, যার সম্পদ সে যদি নিয়ে যায়, তাতে আপনার কোনো দুঃখ আসেনি? দেখেন কেমন বিবি। বিবি কান্দার কয় স্বামী গো,
আমি জানতে চাই যার দেওয়া সম্পদ সে যদি সম্পদ নিয়ে যায় তাতে আপনার কোনো দুঃখ আছে নিয়ে? স্বামী ডাক দিয়া কই বিবি রে, ও বিবি, যার দেওয়া সে যদি সম্পদ নিয়ে যায় এখানে দুঃখের কোনো কারণ নাই, কোনো অভিযোগের দরকার নাই। কতক্ষণ ঠিক কিনা? পোড়া রঙ্গ দেখাই কারে গো দয়াল সার ওরা দেখে না, আমি কারে জানাই কারে বোঝাই মনে বেদনা, আমি কারে জানাই কারে বোঝাই মনে বেদনা। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। সুলাইমান দুইটা চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা লিয়া কান্দে আর কয় স্বামী গো, ও স্বামী গো, যার দেওয়া সম্পদ সে যদি নিয়ে যায় আপনার তো কোনো দুঃখ লাগবে না, কোনো অভিযোগ নাই? বলে হ্যাঁ আমার কোনো দুঃখ নাই, অভিযোগও নাই। বিবি কান্দে আর কয় হে স্বামী গো, আপনার রুবাইবারে দান করছে কে? স্বামী কান্দে আর কয় বিবি রে, ও বিবি, আমি বুঝা বালাইছি আমার উপায় বুঝি আর নাই। বিবি কান্দে আর কয় স্বামী গো, আপনার উপায় এই দুনিয়ার মায়া সাইরা সইলা গেছে গো স্বামী, আপনার উপায় আর জীবনে কোনোদিন আপনারে আব্বা কয়া একটা ডাক মারবে না। তলায় কান্দে আর কয় বিবি রে, ও বিবি রে, জন্মেছি ভাবে মরিতে হবে। কতক্ষণ ঠিক কিনা? একাতুল মাও, মরণ নামক ফল সবারই একদিন খাইতে হবে। কতক্ষণ ঠিক কিনা? আসার জন্য সিরিয়াল আছে রে ভাই, যাওয়ার জন্য কোনো সিরিয়াল। কতক্ষণ সিরিয়াল? আমার মুরব্বী বাবারা, আমার আল্লাহ ভালো কইরাই জানে কোনটা করতে হয়। আসার জন্য একটা সিরিয়াল দিছে, দাদার পরে বাবা, বাবার পরে আপনি। কতক্ষণ ঠিক কিনা? আমার মুরব্বী বাবারা, ও সোনার যুবকের দলেরা, আসার জন্য যেমন সিরিয়াল হয় যাওয়ার জন্য যদি ওই রকম সিরিয়াল হইতো তাইলে পোলাপানের ক্ষমতায় আর থাকা যাইতো না। হ্যাঁ, কইতো আমার দাদা বাইসে রয়েছে, বুঝেন নাই মনে হয়। যাওয়ার জন্য যদি সিরিয়াল থাকতো তাহলে পোলাপান কইতো আমার দাদাই তো বাইসে রয়েছে, তারপরে বাপ মরবো, তারপরে তো আমার সিরিয়াল। কতক্ষণ ঠিক কিনা? এই নিয়ে হামতাম করতো। আল্লাহ এমন সিস্টেম করে দিছে আর হামতাম বন্ধ। বন্ধুরা রে আমার, জীবনে ওয়াজ শুনছো, আজকে ওয়াজটা ভালো করে শুই না রাও জনম দুখুনি মা, মরা সন্তানের কথা স্বামীর কাছে কয়, ও স্বামী গো, আপনার বাইবারে যেই পাখি দিছিলেন গো স্বামী, আপনি সফরে যাওয়ার পরে আমার বাইবার পাখিটা খাসার ভিতরে মইরা যায়। মরা পাখির দিকে তাকাই যায় বাইবা, আর খাবার খাই না। ও ভাইবা খাউনটা বন্ধ করে দেয়, ও ভাইবা ঘুমায় না, ও ভাইবা এরকম ভাবে চোখের পানি ফালায় কানতে কানতে মারা যায়। ও স্বামী গো, আপনার কাছে খবর দিতে পারি নাই, কিন্তু আপনার ও ভাইবাকে আপনাকে দেখানোর জন্য আমি মনের মতো করে গোসল করাইয়া, আমি মা আমার ও ভাইবারে সাজাইয়া, কাফনের কাপড় পরাইয়া, সনমের মতো সাজাইয়া রাইখা দিছি। আল্লাহু আকবার। স্বামী কয় বিবি রে,
ও সুলাইমান, আমার সন্তানটারে তাড়াতাড়ি আমার কাছে দে। মরা সন্তান যখন জনম দুকুলি মা প্যাকেট করে নিয়ে এসে স্বামীর কাছে দেয়। স্বামী মরা সন্তান নিয়ে কান্দে আর কয়, বিবি রে, ও বিবি রে, আমি মহিলা মানুষ দেখছি, তোর মতো বেঈমান মার্কা মানুষ দেখি নাই। তোর সাথে আমার কোনো কথা নাই, তুই হলে আমার কাছে বেঈমানি করলি, আমার মরা সন্তান ঘরে রাইখা আমারে আদর দিলি, মরা সন্তান ঘরে রাইখা আমারে সুখ দিলি। আমি তোর সুখ চাই না, আমি এই বিচার চাই আমার নবীর দরবারে, আমার রহমাতাল লিল আলামিন নবীর দরবারে যাব। আমার নবীর কাছে তোর নামে নালিশ করব রে বিবি। তোর মতো বেঈমান স্ত্রীর কাছে আমি থাকতে চাই না, আমার নবীর কাছে বিচার চাই। আল্লাহু আকবার। এইবার তলহা চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা নিয়া কানতে কানতে ঘরের দিকে বের হইয়া রে ভাই আমার নবীর দরবারে যায়। আল্লাহু আকবার কোন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনার চরণেতে হাজির হয়েছি। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনার চরণেতে স্বীকার করেছি। আমার মতো অপরাধী মিজানের পাল্লায় উঠাই যদি আমি ক্ষমা পাওয়ার আশা না রাখি, আমার মতো অপরাধী মিজানের পাল্লায় উঠাই যদি আমি ক্ষমা পাওয়ার আশা না রাখি, আপনার মহান এজলাসে যাবিনি পাবো আসে, আপনার মহান এজলাসে যাবিনি পাবো আসে, আপনার চরণেতে স্বীকার করেছি। আল্লাহ নবী, নূরের নবী গো, আপনার চরণেতে হাজির হয়েছি। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আমার নবী বইছে মজলিসে, আমার নবীর পাগল সাহাবী তলহা চোখ ভরা পানি নিয়ে কানতে কানতে আমার নবীর দরবারে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। আমার নবী ওয়াজ করে রে ভাই, সব সাহাবীরা নীরবতা পালন করে রে বন্ধু, কিন্তু তলহার মনের ভিতর তো অনেক কষ্ট, কথা কোন ঠিক কিনা? এইবার তলহা ঠিক থাকতে পারে না, তলহার চোখ বড় পানি, বুক বড় ব্যথা নিয়ে রে ভাই তলহা চাদরে একটা মুড়ি দিয়ে এরকম ভাবে মুড়ি দিয়া তলহা এইভাবে চোখটা বন্ধ করে হু হু করে কাঁদতেছে। এমন কান্দন শুরু হয়া গেছে গো, এই কান্দন আর বন্ধ হয় না। আল্লাহু আকবার কোন। অনেক কষ্ট আমার মনে নবী কষ্টে এর সীমা নাই, হায় হায় অনেক কষ্ট আমার মনে নবী কষ্টে এর সীমা নাই। সকল কষ্ট দূর হইবে যদি আপনার দিদার পায় গো। আমরা নবী নবী কইরা আমজা পাই। চিৎকার মেরে কন্যায় আল্লাহ
আমার নবী কান্নার আওয়াজ পাই রে ভাই, আমার নবী ডাকে দিয়া কয় সাহাবীরা রে, আজকের মজলিসে কার যেন কান্নার আওয়াজ পাওয়া যায়, হু হু করে কান্দে। এইবার পাগল সাহাবীটা চাদরটা মুড়ি দিয়া কান্দে। আমার নবী ডাকে দিয়া কয় চাদরের ভিতরে কে কান্দে? এইবার সবাই চাদরটা টান দিছে রে ভাই, আর কেউ না রে বন্ধু, আমার নবীর পাগল সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহু। তালহা দুইটা চোখের পানি পালায়া কান্দে। আমার নবী ডাক দিয়া কয় তালহা রে, ও তালহা, এমন ভাবে তুমি কেন কান্দো রে তালহা? তালহা কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মনের ভিতর অনেক কষ্ট গো নবী, আমার কষ্টের কথা বলার মতো তো কোনো জায়গা নাই। আমার নবী কয় তালহা রে, তোর কি এমন কষ্ট আমি নবীর কাছে বল। আমার নবীর কাছে যাইয়া তালহা দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি যখন সফরে বের হই গো নবী, আমার একটা সন্তান ছিল উবাইবা। ও মায়ের নবী গো, আমার উবাইবারে আমি খুব ভালোবাসতাম, আমার উবাইবারে আমি খুব আদর করতাম। আমার উবাইবা যখন আমার আব্বা কয়া ডাকে দিত গো নবী, আমার মনে আর কোনো কষ্ট থাকতো না। ও মায়ের নবী গো, আমি সফরে যাই, আমার উবাইবা মারা যায়, নবী গো, আমার উবাইবা আর দুনিয়াতে নাই। আমার নবী তো আগেই জানে উবাইবা চইলা যাইব। আমার নবী কয় তালহা, তোমার উবাইবার পাখি যাবে না উড়াল দিছে রে তালহা, তোমার উবাইবাও তেমনে উড়াল দিছে ও তালহা, আর তুমি চোখের পানি ফালায়া কানবা না। তালহা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি তো সইতে পারি না গো নবী। আমার নবী ডাকে দিয়া কয় তালহা, ছোট্ট বাচ্চা যদি মারা যায়, ছোট্ট বাচ্চা যদি মারা যায়, এই বাচ্চার জন্য বেশি কান্নাকাটির প্রয়োজন নাই, কারণ এই বাচ্চাগুলো হাসরের ময়দানে জনম দুঃখী মা বাবারে তালাশ করবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী ডাকে দিয়া কয় তালহা, ও তালহা, আর চোখের পানি পালায়া কান্দো না। তালহা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি তো আমার উবাইবার জন্য কান্দি না গো নবী, আমার ঘরের ভিতরে একটা আশ্চর্য ঘটনা ঘইটা গেছে। আমার নবী কয় কি ঘটনা ঘইটা গেছে? তালহা কান্দে আর কয় রাসূলুল্লাহ গো, আমি এই কথা কেমনে বলবো, আমি তো বুঝে আসে না। আমার নবী কয় তালহা রে, কি ঘটনা ঘইটা গেছে আমার কাছে খুইলা কও। তালহা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সন্তান মারা গেছে গো নবী, এই খবর আমার বিবি আমারে জানাই নাই। ও মায়ার নবী গো, আমার বিবি আমার সাথে, আমার বিবি ভালো ব্যবহার করে নাই গো নবী, আমার বিবি আমার সাথে বেঈমানি করছে। আমার নবী কয় কেমনে করলো? তালহা কান্দার কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার উবাইবা মইরা গেছে, আমি যখন বাড়ির ভিতরে প্রবেশ করলাম গো নবী, তার আগের দিন আমার সন্তানটারে আমার বিবি সাজাইয়া গোসল করাইয়া কাফনের কাপড়টা পরাইয়া সুন্দর করে বাইন্ডিং কইরা রাইখা দিছে। ও মায়ার নবী গো, আমার সন্তানটাকে কাফনের কাপড় পরাইয়া ঘরের ভিতর সাজাইয়া রাখেছে গো নবী। আমার নবী কয় তালহা রে, তোর নসিব ভালো রে তালহা, তোর
বিবি উত্তম কাজ করছে, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমারে কাফনে দিছি নবীজির নাম, বলিস না রে বলিস না, একসাথে গভীর রাত্রে। আমারে কাফনে দিছি নবীজির নাম, বলিস না রে, একসাথে। আমারে কাফনে দিছি নবীজির নাম, বলিস না রে বলিস না। আমারে কাফনে দিছি নবীজির নাম, আই রক্তের বাঁধন আত্মার স্বজন শোনো দিয়া ময়ন। আমার রক্তের বাঁধন আত্মার স্বজন শোনো দিয়া ময়ন। আমার রক্তের বাঁধন আত্মার স্বজন শোনো দিয়া ময়ন। সবার কাছে আমার শুধু একটাই আবেদন, আমার রক্তের বাঁধন আত্মার স্বজন শোনো দিয়া ময়ন। সবার কাছে আমার শুধু একটাই আবেদন, আমি হঠাৎ করে গেলে মুরে, হঠাৎ করে গেলে মুরে, কাঁদিস না কেউ কাঁদিস না। আমার কাফনে দিস নবীজির নাম, বলিস না রে বলিস না। আমার কাফনে দিস নবীজির নাম, বলিস না রে বলিস না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। কি কষ্ট দিয়েছে আপনাদের? কি কয় আরো 11:30 পার হয়ে গেছে, হুজুর দেখছেন নি? না, হুজুরও বলে দিছে যে 11টার ভিতর মোনাজাতটা করে দিও। দেখেন ভাই, এই কুয়াশার ভিতরে আপনারাও ভিজতেছেন, তো অনেকেই কষ্ট করতেছেন। আর এর ভিতরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার ফজরের নামাজও আছে, বোঝেনি তো? হ্যাঁ হ্যাঁ, কেউ কথা বলেন না, একটা পর্যন্ত জালসা হলে হবে, সমস্যা ঠিক ঠিক, আমি একজন ইমাম নিজেই যাব পাবো না, তখন আমাকে হ্যাঁ ঠিক ঠিক। তো যাও, কয়রা খামারপাড়া এলাকাবাসী আলহামদুলিল্লাহ, কি মাহফিল থেকে কি কোনো লোক উঠে আছে? একজনে যায় নাই। আল্লাহ তাআলা আজকের মাহফিলটিকে কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু সরে কোন আমিন। আসলে কোরআন হাদিসের আলোচনা যতই শুনবো ততই মজা লাগবে, কথা কোন ঠিক কিনা? তো বিচার নিয়ে আসছে কার কাছে? নবীজির কাছে। বিচার করবে কে? আমার নবী। আমার নবী বলছে, তলহা আর কি ঘটনা ঘটছে? বলে, হুজুর আমার মরা সন্তান ঘরে রাখা আমার বিবি আমার সাথে সহবাস করছে। আমার নবী এই কথা শোনার পরে বলতে, তাতে তুমি কি হয়েছে, তোমার কি মনে হয়? বলে, হুজুর আমার বিবি তো আমার সাথে খুব খারাপ কাজ করে ফেলাইলো, কারণ এই কথা আমার কাছে কেন না বললো? আমার সন্তান মারা গেছে, সর্বপ্রথম আমার মরা সন্তানের খবর দেওয়ার কথা, কথা ঠিক কিনা? আমার বিবি সেটা না বলে আমার সাথে সে এই কাজ কেন করলো? হুজুর আমি মনে কষ্ট পাইছি, আমার সন্তানের মরার খবর যখন পরে পাইছি। আমার নবী বিচার করবে। আল্লাহ ডাক দেয়া কয়, জিবরাইল যা আমার বন্ধু নবীরে জানায়া দে, তলহার স্ত্রী যা করছে সবচাইতে উত্তম কাজ করছে, জোরে কোন সুবহানাল্লাহ। যা আমার বন্ধু নবীরে জানায়া দে, আজকে তলহার ঘরের ভিতর যে সহবাস হয়েছে এর বিনিময় ওর গর্বে, ওর স্ত্রী গর্বে একটা সন্তান আসবে, যেই সন্তানটার নাম রাখবে আমার বন্ধু নবী, জোরে কোন সুবহানাল্লাহ। আসলে লম্বা একটা ঘটনা। তো যাও, দীর্ঘ সময় আমি যতটুকু আলোচনা করেছি, আল্লাহ তাআলা যদি আবার তৌফিক দেয়, আপনাদের এলাকায় আশেপাশে যদি কোনো জায়গায় আমার মাহফিলের নাম শুনেন, অবশ্যই আপনারা থাকবেন, সেখানে ইনশাল্লাহ আলোচনা হবে। আর যতটুকু আমি কথা বলেছি আপনাদের মাঝে যদি কোনো দিক দিয়ে, ভাষাগত দিক দিয়ে, যে কোনো দিক দিয়ে যদি কেউ কষ্ট পায় থাকেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর দেখেন, আজকের মাহফিলের দ্বিতীয় আকর্ষণ যিনি অত্যন্ত সুললিত কণ্ঠে আলোচনা করছেন, এখন পর্যন্ত বাড়িতে যাই নাই মোনাজাতে, আলহামদুলিল্লাহ কোন। আল্লাহ হুজুরকে কবুল করুক, তার হায়াতে বরকত দিক, সবাই কোন আমিন। আর একটু সরে কোন আমিন। আমরা একই সাথে এই মাহফিলে কেউ সমাপ্তি ঘোষণা করবে? কারো কোনো কথা আছে? আমরা একই সাথে নবীকে সালাম দেব, আমরা দুরূদ শরীফ পড়ে একই সাথে তওবা করে আমরা মোনাজাত করে ইনশাআল্লাহ বিদায়।